আপনি কি জানেন ডাইরেক্ট সেলিং ব্যবসা ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ নয়? বরং এই ব্যবসার জন্য সরকার নির্দিষ্ট আইন ও নিয়ম তৈরি করেছে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই আইনগুলো না জেনেই হয় কাউকে প্রতারণা করে, নয়তো নিজেরাই প্রতারিত হয়। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজ বাংলায় জানাবো ভারতে ডাইরেক্ট সেলিং এর কোন আইন রয়েছে, কি কি নিয়ম মানতে হয়, আর একজন সাধারণ মানুষ হিসাবে কোন কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটাই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নিই, ভারতে ডাইরেক্ট সেলিং পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো কনজিউমার প্রোটেকশন রুলস 2021। এই নিয়মের উদ্দেশ্য হলো সৎ ডাইরেক্ট সেলিং কোম্পানিকে পরিচালনা করার সুযোগ দেওয়া এবং প্রতারণামূলক স্কিম থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। এখন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম। প্রথম নিয়ম, কোনো কোম্পানি শুধু মানুষ যোগ করিয়ে টাকা আয় করতে পারে না। আয় অবশ্যই বাস্তব পণ্য বিক্রির ওপর নির্ভর করতে হবে। দ্বিতীয় নিয়ম, কোম্পানিকে নিজের পরিচয়, অফিসের ঠিকানা, যোগাযোগের তথ্য এবং ব্যবসার নিয়ম পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে। তৃতীয় নিয়ম, ভুল তথ্য দিয়ে বা অবাস্তব আয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে ব্যবসায় যুক্ত করা আইন বিরোধী। চতুর্থ নিয়ম, গ্রাহকের অভিযোগ গ্রহণ এবং সমাধানের জন্য কোম্পানির একটি নির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে। পঞ্চম নিয়ম, কোম্পানিকে মেম্বারের অধিকারকে সম্মান করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে রিফান্ড এবং রিটার্ন নীতি স্পষ্ট রাখতে হবে। এছাড়াও ডাইরেক্ট সেলিং ব্যবসার ক্ষেত্রে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, জিএসটি এবং ইনকাম ট্যাক্সের অন্যান্য আইনও প্রযোজ্য হতে পারে। তাই কোনো কোম্পানিতে যোগ দেওয়ার আগে শুধু আয়ের গল্প শুনবেন না, দেখুন কোম্পানির পণ্য আছে কিনা, ব্যবসার মডেল আইনসম্মত কিনা এবং তারা সরকারি নিয়ম মেনে চলছে কিনা। মনে রাখবেন, আইন জানা শুধু আপনার অধিকার নয়, এটি আপনার নিরাপত্তাও নিশ্চিত করে। ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে একটা লাইক দিয়ে যান। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব সহজ ভাষায় উত্তর দিতে। আর ডাইরেক্ট সেলিং, ফাইন্যান্স এবং অনলাইন আয় সম্পর্কে বাস্তব এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।